আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক প্রবাসী ভাই সৌদি আরবে নতুন আসার পর বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন। তো তাদের মধ্যে থেকে প্রায়ই আমাকে প্রশ্ন করেন যে বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্ট যে আমি রেজিস্ট্রেশন করেছি, এখন আমি আকামা বানাইছি। আকামা বানানোর পর এখন কিভাবে আমি আকামা নাম্বারে এই অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করব, নাকি আমাকে অন্য কোনো রাস্তা বেছে নিতে হবে? তো আমরা জানি যে আফসার অ্যাকাউন্ট বর্ডার নাম্বার দিয়ে তৈরি করার পর বা রেজিস্ট্রেশন করার পর এটা টেম্পোরারি আফসার অ্যাকাউন্ট থাকে। এটা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না, শুধু আপনি দেখতে পাবেন যে আপনি আপনার কফিলকে বা আপনার এই মুক্ত মামলের ওয়েবসাইটে ঢোকার জন্য একটা মাধ্যম থাকে বা সিকিউরিটির কারণে। তো আপনি যেহেতু আকামা বানাইছেন, এখন আপনাকে কি করতে হবে? আর সেটার জন্য আপনি অবশ্যই আফসার অ্যাকাউন্টটা যেভাবে ঠিক একেবারে বর্ডার নাম্বার দিয়ে যেভাবে রেজিস্ট্রেশন করেছেন, ঠিক একইভাবে একই সিস্টেমে আপনি ইকামার নাম্বার দিয়ে নতুন করে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। আপনি আকামা দিয়ে আপনার প্রথমে একটা সিম কার্ড নিতে হবে, ঠিক আছে? আপনি যে পাসপোর্ট দিয়ে সিম কার্ড নিয়েছেন, সেই সিম কার্ড আপনার হবে না। সেই সিম কার্ডটাকে আপনার অবশ্যই আকামায় ট্রান্সফার করাতে হবে, অথবা আপনি আপনার ইকামা দিয়ে নতুন একটা সিম কার্ড নিতে হবে, ঠিক আছে? তারপর আপনি ওই মোবাইল নাম্বারটা এবং ইকামা নাম্বার দিয়ে আপনি নতুন করে আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে আপনি এই আফসার অ্যাকাউন্টের মধ্যে সব ধরনের খেদমত পাবেন, সব ধরনের আপনার এই মানে হেল্প পাবেন, ঠিক আছে? তো যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্ট করেছিলাম, এখন আকামা বানাইছি, করণীয় কি, কি করব? তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।